हुसैन का नाम मुझे नहीं छोड़ेगा। भाग जा रे मौत, भाग जा। जितना तूने भागते पारिस तू भाग जा। हुसैन खान तेरा শের খানের হাত থেকে পালিয়ে বাঁচলেও এই শক্তিমানের হাত থেকে তুই পালিয়ে বাঁচতে পারবি না। শক্তিমান ওই নিষ্পাপ ছেলেটা তোর কি ক্ষতি করেছিল না শয়তান? কেন কেন অকালে তার জীবনটাকে তুই শেষ করে দিলি? বল বল শয়তান। আমি बहुत बड़ा गुनाह করেছি শক্তিমান। तू हमको माफ कर दे शक्तिमान। तू हमको शक्तिमान বহু মেয়ে ছেলের সর্বনাশ করেছিস, বহু মানুষের চোখের জল মরিয়েছিস, তাই তোর জিন্দেগিকে আমি नहीं शक्तिमान नहीं। उसे तो मत मार शक्तिमान। ओ हमार ठिकाना है। उसे तू छोड़िए दे रहमान। उसे तू छोड़िए दे। शेर बेटा तू हमको माफ कर दे शेर बेटा। तेरा याद है शेर बेटा। हमें तुझे छोटा मार से पाल पोस करके बड़ा करिएছি। बहुत याद আছে और भी याद আছে कि तू আমাকে সালোর জিন্দগি থেকে চুরায়ে নিয়েছে। অন্য কার দুনিয়ায় কত বানিয়েছি। छोड़ दे सर बेटा। ओ सलीम को मेरे पास भेज दे हमारे सालों का पगला बाबा खुशी बापा का जिंदगी का नहीं अपना जिंदगी का बदला ले जाए पगला बाबा। আমাকে আপনি পাইজানতে পারছেন না। लेकिन राम ने आपके ठीक पहचान नहीं थी पगला बाबा। हमें रोमानस्ता आज से 22 साल पहले वो बुजुर्गों का नाम कभी हम भी अपना मसला तक करेছিলাম साहब। আপনার বিবি को आपने खून करिए আপনার जिंदगी आपने बर्बाद कर দিয়েছি साहब। और अपने छोटे लड़के को भी आपने चुराए নিয়েছিলাম साहब। আপনার সামনে রহমান এই তেল খানি হল আপনার छोटे लड़के साहब। तू मेरा बेटा ना तुझे तू मेरा बेटा ना तुझे तू ईमानदार पुलिस ऑफिसर सत्यवान राइका छोटे लड़का जैसे छोटे लड़का क्या बोला तूने क्या बोला? ছোট খোদা বাবা এই জন্যই বুঝি সেই প্রথম দেখার পর থেকেই তোকে মনে আপন মনে
পড়ে না বাবা? কে 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 তুমি? আমি তো তোমার বড় খোকা বাবা। বড় খোকা? হ্যাঁ বাবা, আমি তোমার বড়ই খোকা। ঠিক 22 বছর আগে ওই অভিশপ্ত গীতিকার কথা আমি হোটেলে বসে সব শুনছিলাম। তাই তো প্রতিশোধের নেশায় আমি সেই হোস্টেল থেকে পালিয়ে এসে আজ অব্দি বদলা নিতে এখনো প্রহর গুনছি বাবা। আজ শক্তিমান হয়ে প্রহর গুনছি। বাবা তুই আমার মুখে আয় গো বাবা! मतलब मतलब तू हमारे बड़ा भाई आছিস? আরে ভাই, আমি তোর বড় দাদা রে। ए भाई मुझे माफ कर दे भाई। আমি তোকে চিনতে না পারে তোকে আমি মারতে গিয়েছিলাম রে। আমাকে তো মাফ করে দে ভাই। আমি বহুত বুড়া আদমি রে। আজ আমি ভীষণ খুশি দেরিতে হলেও আজ আমার দুই সন্তানকে আমি ফিরে পেয়েছি। আজ আজ আমি ভীষণ ভাই 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 আমার বুকে আয়। খোকা শক্তিমান, শক্তিমান। সর্বনাশ হয়ে গেছে শক্তিমান, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? শোনো, কি হয়েছে? শিবলি দিকে তুলে নিয়ে গেছে। কে? ভুজঙ্গনা! শয়তানে ভুজঙ্গ নয়। আজ তোর পাপের 16 কলা পূর্ণ হয়েছে। জানোয়ার, আজ তোর পাপের 16 কলা পূর্ণ হয়েছে। हाँ दादा, उसे तो मत छोड़ दादा। वो हमारे माँ को मुझ खूब करिए दादा। ओके हमरा छोड़ देना, ओके बिल्कुल छोड़ देना। ওরা আমাদের 22টা বছর বরবাদ করে দিয়েছে রে। हाँ ठीक বলেছিস তো। ওই শয়তানটার জন্যে আজ আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। ওই শয়তানটাকে আমরা কুপিয়ে কুপিয়ে খুন করবো। তুই ঠিক বলেছিস দাদা। না না না, আইনকে তোরা নিজের হাতে তুলে নিয়েছিলাম। আইন? এই দেশের আইন তো বড় লোকদের টাকার গোলাম। টাকার জোরে একদিন ওই শয়তানটা ঠিক ভেঙে যাবে, কিন্তু না, আমি আর ওকে বাঁচতে দেব না বাবা। আমি আর ওকে বাঁচতে দেব না। শয়তান ভুজঙ্গনাথ, তুমি তৈরি হও। তোমার মৃত্যু দূত আসছে। জলে স্থলে অন্তরে অন্তরিক্ষে যেখানেই তুমি থাকো, এই শক্তিমানের হাত থেকে তোমার আইনে তুমি এগিয়ে চলো। ফের খান আমি যৌথ প্রয়াসে তাকে আমি কুচিয়ে কুচিয়ে খুন। আরে শয়তানে, তুই হচ্ছিস শক্তিমানের তাকে তাই তোকে শেষ করে শক্তিমানকে আমি একেবারে শক্তিহীন করে দেব। ওই শক্তিমান তো দূরের কথা, একটা কাক পক্ষীয় টের পাবে না আমার এই গোপন আস্থানার। হ্যাঁ, আমি ভুজঙ্গনা মানে সাপ। তবে আমি কখনো কেউটের মতো ছোবল মারি, অজাগরের মতো আস্ত
কি লেখা? সেদিন তুই আমায় খুব নাচিয়েছিলি, তাই না? কিন্তু আজ আমি তোকে উলঙ্গ করে নাচাবো। আপাতত তুই এই ঘরে বন্দি হয়ে থাক, আর আমি তোকে নাচাবার জন্যে ভালো মতো তৈরি হয়ে যা। না না ভুজঙ্গ, না 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 না, কিছু নেই না। যেমন করে হোক না কেন আমাকে এখান থেকে এখন পালাতেই হবে। কিন্তু আমার এই অবস্থার কথা শুনে আমাকে কেউ কি পারবে না আমার এই দুঃসংবাদটা পৌঁছে দিতে? পারবে নাকি শক্তিমানের কাছে পৌঁছে দিতে? শক্তিমানের কাছে তোমার বক্তব্য পৌঁছাতে না পারলেও তোমার ভাতা হয়ে আমি যে তোমার কাছে এসেছি দিদি। কে তুমি? আমি ওই শয়তান ভুজঙ্গ নারায়ণ সদবোন। সদবোন? হ্যাঁ সদবোন। ওই মানুষটার সাথে থেকে আমি অনেক পাপ করেছি দিদি। তাই তো আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে তোমার কাছে ছুটে এসে। পাপের প্রায়শ্চিত্ত? হ্যাঁ দিদি, তুমি এই কালো কাপড়টা দিয়ে তুমি নিজেকে ঢেকে এখান থেকে পালিয়ে যাও। কিন্তু এই শয়তানটা যদি তোমার কোনো ক্ষতি করে দেয় বোন? কি আর ক্ষতি করবে দিদি? ও আমার খুঁজুর মেরে ফেলবে বোন। হ্যাঁ আমার চেয়ে এই পৃথিবীতে তোমাকে বেঁচে থাকার বেশি প্রয়োজন বোন। হ্যাঁ তাই বলছে তুমি বিলম্ব করো না, চলো তাড়াতাড়ি করো, এই কালো কাপড়টা মাথায় দিয়ে এখান থেকে তুমি পালিয়ে যাও। বেশ, তবে তাই হোক বোন, তবে তাই হোক। আমি ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওই জন্য ভগবান যেন তোমাকে রক্ষা করে বোন, তোমাকে রক্ষা করে। বিদায় বোন, বিদায় বিদায় বিদায়। যাও দিদি যাও, তোমাকে যে ফিরতেই হবে। সে সত্যি বলতে তোমার পথ চেয়ে বসে আছে গো। কিন্তু আমার যে পৃথিবীতে আমার বলতে আর কেউ নেই। আজ আমি শুধু একা। একা একা কেন সুন্দরী? আমি তো আছি। আজ সারা রাত আমি তোমার পাশে থাকবা। কি হলো ডার্লিং? এমন কলা বউ সেজে দাঁড়িয়ে আছো কেন? লজ্জা পাচ্ছে বুঝি? এসো, আমি আমার পৌরুষ দিয়ে তোমার সমস্ত লজ্জাকে আমি ভেঙে গুড়িয়ে দেওয়া। তার আগে আমি তোমায় শেষ করে দেবো। আমার সঙ্গে পাঙ্গা? তবে আমি গুলি করতে বাধ্য হব। ঠিক হয়েছে আমার ঠিক হয়েছে ছোটা পাপের প্রায়শ্চিত্ত করেছি। তবে আমি
ক্ষমা করে দে ভাই, আমি দাদা হয়ে তোর তোমাকে দাদা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে। এই আইনের উর্দিটা গায়ে আছে তাই, নইলে আমি গুলি করে তোমাকে বুঝিয়ে দিতাম। নাও, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি কারো দাদা নয়, আমি ভুজঙ্গ মানে ষাঁড়। তবে আমি কখনো কেউটের মতো ছবল মানে না, আস্ত জাগরের মতো গিলে খায়। ওর মুখটা আমাকে সরিয়ে দিচ্ছে রে শালা। তোর মতো এই অজাগরের মুখটা আমি চিরতরে একেবারে লুপ্ত করে দেবো। আমি তোমাকে তিল তিল করে মারতে চেয়েছিলাম ভুজঙ্গনাথ, কিন্তু তুমি নিজেই সেই মৃত্যুকে এত শীঘ্র তুমি কাছে টেনে নিলে। তা আমি ভাবতেই পারিনি শয়তান। আইন নিজের হাতে তুলে নিও না শক্তিমান, ওকে তুমি আইনের হাতে তুলে দাও। কিসের কিসের আইন? সে একজন আইন, একজন পতিব্রতা স্ত্রীর মান সম্মান ইজ্জত নষ্ট করে দেয়। সে আইনের কোনো দাম নেই আমাদের এই ভারতবর্ষের বুকে। এই যে সত্যবানরাই পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, সেই আইনের উপর আমার আর কোনো ভরসা নেই। তাই যদি থাকতো তাহলে অনেক আগেই আমি এই শয়তানটাকে শেষ করে দড়ি বেঁধে রাস্তায় পাগলা কুকুরের মতো টানতে টানতে নিয়ে যেতাম, আমি লাগামে ভরে দিতাম। কে কে তুমি? সত্য করে বলো, তুমি কে? দেখবে দেখবে তুমি আমি কে, তবে দেখো আমি কে। শক্তিমানের আড়ালে, শক্তিমানের আড়ালে ইন্সপেক্টর আমি বিবেক রায়। আমি সত্যবান রায়ের বড় ছেলে বিবেক রায়। একদিন হিজড়ে অফিসার সেজে আমি এই শয়তানটার বাড়িতে গিয়েছিলাম। তারপর আমি শক্তিমান হয়ে ওর উপরে আমি আঘাত হানতাম, আর আজই আমি এই শয়তানটার উপর শেষ আমরা বন্ধ করে দিয়েছি। না কাঞ্চন না, এ দেশের আইন এখন বড় লোকদের টাকার গোলাম। তাদের সুরক্ষাতেই বেশি ব্যস্ত হয়ে পড়বে, আর একে আইনের হাতে তুলে দিলে ঠিক আইনের ভাগ বলে নিজেকে ঠিক বের করে নিয়ে চলে আসবে। তাই আমি ওকে আমার মায়ের খুনি এই সভ্য সমাজের বিষাক্ত কাল না
শয়তান। আপনি কি করলেন? এবার তুমি আমাকে আইনের কাঠ গড়াই নিয়ে চলো। আমি যে আইন নিজের হাতে তুলে নিয়েছি জিতলি, তাই তো আমি আইনের সাজা নিতে যাচ্ছি রে ঝিমলি। তাহলে আমার কি হবে শক্তিমান? আমি যে তোমার পথ চেয়ে এতদিন বসেছিলাম, আজ যে সেই প্রতীক্ষার অবসান কি কোনোদিনও হবে না শক্তিমান? হবে জানি না, আমি জানি না রে ঝিমলি, আমি জানি না তোর আশা পূর্ণ হবে কিনা আমি জানি না। তবে যদি আইন যদি আমাকে কারাবাসে দেয়, তবে ফিরে এসে আবার তোর সাথে আবার দেখা হবে রে ঝিমলি। আর যদি আমাকে ফাঁসি দেয়, তাহলে মরণের ওপারে গিয়ে আমি তোর জন্য অপেক্ষা করবো রে ঝিমলি। আমি তোর জন্য অপেক্ষা করবো। দাদা এ তোর কি হয়ে গেল রে দাদা? ওগো ওগো বাবা মশাইরা, আমি শক্তিমান, আমি ওপরে তোমার ওগো বাবু মশাইরা, তাই তো দানবকে শাস্তি দিয়ে দেবতা কেন সাজা পায় তোমরা বলতে পারো বাবু মশাইরা? এ তোমাদের কেমন বিচার? একজনকে দোষীকে শাস্তি দিয়ে যে শাস্তি পায়, এ তোমাদের কেমন সভ্য ভারত ভাগ বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জগতি চূড়ান্ত, তব শুভ আশিস জাগে, তব শুভ আশিস মাগে। শুধু উপস্থিত সমস্ত দর্শকমণ্ডলীকে চক কালীমাতা অপেরা এবং চক নেতাজি ক্লাবের পক্ষ থেকে জানাই বিশেষভাবে অভিনন্দন। আপনারা আমাদের যাত্রাপালাখানি অনেকটা সময় নষ্ট করে আপনারা উপভোগ করেছেন, সেই জন্য আমরা আমাদের যাত্রা কমিটির পক্ষ থেকে, চক নেতাজি ক্লাবের পক্ষ থেকে এবং কালীমাতা অপেরার পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। কত আঁকা গেছে